আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ইংলিশ গ্রামারের ভয়েস পার্ট 7 আলোচনা করতে যাচ্ছি। আপনারা যারা আজকে আমার সাথে নতুন জয়েন করছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা শুরু থেকে আমার সাথে ছিলেন এবং এখনও আছেন তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আমি ভয়েস পার্ট 7-এ রিফ্লেক্সিভ অবজেক্ট দিয়ে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয় সেই রুলসগুলো আমি আলোচনা করব। প্রথমে আমরা জানি যে রিফ্লেক্সিভ অবজেক্ট কোনগুলোকে বলে। মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন অ্যাক্টিভ ভয়েসে যদি এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ করব। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট অবজেক্টের স্থান পরিবর্তন করা হয় না। রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যাক্টিভ ভয়েসের যে স্থানে থাকবে সেটাই থাকবে, শুধু টেন্স ও পার্সন অনুসারে ভার্ব টু বি বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যথারীতি বসবে। রিফ্লেক্সিভ অবজেক্টের পূর্বে বাই বসবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, অ্যাক্টিভে কি আছে, হি কিল্ড হিমসেলফ। আমরা যখন প্যাসিভ করব এখানে সাবজেক্ট যথারীতি হি বসে যাবে। এইটা যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স আছে সেই ক্ষেত্রে ওয়াজ বসবে, তারপরে যথারীতি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপর প্রিপোজিশন বাই, এবং রিফ্লেক্সিভ অবজেক্ট হিমসেলফ এখানে যেখানে ছিল অ্যাক্টিভ ভয়েসে সেখানেই রয়ে গেছে। তাহলে কি হলো, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। আমরা আর একটা এক্সাম্পল দেখি, হি ফ্যানস হিমসেলফ, মানে সে নিজেকে ফ্যানের সাথে ঝুলিয়েছিল। প্যাসিভ করার সময় আমরা এখানে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে আমরা এখানে হি ইজ ফ্যান্ড বাই হিমসেলফ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে ফ্যাক্টিটিভ অবজেক্ট যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব সেই স্ট্রাকচারটা আমরা একটু দেখব, সেই রুলসটা আমরা একটু দেখব। যেমন সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম ইত্যাদি এই ট্রানজিটিভ ভার্বগুলো যদি অবজেক্ট থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত অবজেক্ট আনতে হয়। এর অতিরিক্ত অবজেক্টকে আমরা বলি ফ্যাক্টিটিভ অবজেক্ট। সেই ক্ষেত্রে আমাদের নিয়মটা কি হবে, প্রদত্ত প্রোনোমিনাল অবজেক্টটি যেমন মি, আস, ইউ, দেম, হিম, হার এগুলো হচ্ছে প্রোনোমিনাল অবজেক্ট। সাবজেক্ট হয় প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব এর মূল ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ফ্যাক্টিটিভ অবজেক্ট প্লাস বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম বসে। যেমন উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন, প্যাসিভে কি হবে, হি ওয়াজ, এখানে হিম হি হয়ে যাবে প্যাসিভ ভয়েসে। এরপরে যেহেতু এটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সিলেক্ট সিলেক্টেড, এরপরে অবজেক্ট ক্যাপ্টেন প্লাস বাই, তারপরে অ্যাক্টিভ ভয়েসের উই সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে আস। তাহলে হি ওয়াজ সিলেক্টেড ক্যাপ্টেন বাই আস। আমরা আরও দুটি এক্সাম্পল দেখি, উই মেড হিম চেয়ারম্যান, হি ওয়াজ মেড চেয়ারম্যান বাই আস। উই নমিনেটেড হিম দ্য বেস্ট প্লেয়ার, হি ওয়াজ নমিনেটেড দ্য বেস্ট প্লেয়ার বাই আস। ভয়েস উইথ কগনেট অবজেক্ট, কিছু ইনট্রানজিটিভ ভার্ব এদের সমর্থক অবজেক্ট নিয়ে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এ ধরনের অবজেক্টকে আমরা বলি কগনেট অবজেক্ট। যেমন হি র্যান এ রেস, স্ট্রাকচারটা কী হবে আমরা দেখি, অবজেক্টটি সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্ট হয়। যেমন হি র্যান এ রেস, প্যাসিভ কী হবে, এ রেস ওয়াজ রান বাই হিম। আই ড্রিমড এ ব্যাড ড্রিম, প্যাসিভ কী হবে, এ ব্যাড ড্রিম ওয়াজ ড্রিমড বাই মি। এরপরে অ্যাক্টিভ ভয়েসে যদি ওয়ান থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ করব। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে যদি ওয়ান এবং অবজেক্ট অংশে ওয়ান্স থাকে
প্লাস সেই ক্ষেত্রে প্লাস নাউন থাকলে প্যাসিভ করার সময় ওয়ান এবং ওয়ান্স বাদ দিতে হয়। যেমন ওয়ান শুড ইউটিলাইজ ওয়ান্স টাইম প্রপারলি, আমরা ওয়ানটাকে বাদ দিব প্যাসিভ করার সময়। এক্ষেত্রে টাইম শুড বি ইউটিলাইজড প্রপারলি, এখানে দেখুন যে ওয়ানটা বাদ দিয়েছে প্যাসিভ করার সময়। আবার আরেকটা এক্সাম্পল দেখি, ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস এল্ডার্স, আমরা প্যাসিভ করার সময় কি করব, এল্ডার্স শুড বি রেসপেক্টেড। ডিফারেন্ট সিচুয়েশন ফর প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের কিছু ডিফারেন্ট সিচুয়েশনও প্যাসিভ ভয়েস করতে হয়। যখন আমরা জানি না কে কাজটি করেছে তখন যেভাবে প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে, যেমন হি হ্যাজ বিন পানিশড, দ্য ব্রিজ ওয়াজ বিল্ড। যখন কোনো শিল্পকর্ম অথবা আবিষ্কার খুব পরিচিত হয় তখন প্যাসিভ ব্যবহৃত হয়। যেমন রেডিও ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। রিকোয়েস্ট ও ইনভাইটেশনের জন্য প্যাসিভ ফর্ম ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি, ইউ আর রিকোয়েস্টেড টু কাম আর্লিয়ার। অনেক ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করার সময় বাই ছাড়া অন্য প্রিপোজিশন যেমন টু, অ্যাট, অন, উইথ, ইন ইত্যাদি ব্যবহৃত হয়। যেমন হি অ্যানয়েড মি, প্যাসিভ কি হবে, আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। আই নো দ্য বয়, প্যাসিভ করার সময় কি হবে, দ্য বয় ওয়াজ নন টু মি। প্যানিক সিজড মি, আই ওয়াজ সিজড বাই প্যানিক। কোনো প্যাসিভ ভয়েসে যদি অবজেক্ট উজ্জ্ব থাকে, মানে অবজেক্ট আছে কিন্তু ওটা দেখা যাচ্ছে না, যে অবজেক্টের সাবজেক্ট হওয়া বাঞ্ছনীয়, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসটির অর্থ অনুযায়ী যথোপযুক্ত সাবজেক্ট বসাতে হয়। যেমন হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, প্যাসিভ আছে, অ্যাক্টিভ কি হবে, সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ পেন। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা যদি এটাকে অ্যাক্টিভ করি কি হবে, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। দ্য থিপ ওয়াজ কট, দ্য পুলিশ কট দ্য থিপ। এখানে সাবজেক্ট উজ্জ্ব আছে, হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। আমরা মোটামুটি ভয়েস করার সময় যে রুলস অনুযায়ী আমাদের ভয়েস করতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, এবং যেগুলো প্রচলিত যেই স্ট্রাকচারগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার, আমি আপনাদেরকে ওগুলো হাতে কলমে বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের বোঝার কোনো ক্ষেত্রে কোনো কথা থেকে থাকে আমাকে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি ইনশাল্লাহ সেগুলোর অ্যান্সার দিয়ে দেবো। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।